এনসিপি হইছে, এটা একটা রাজনৈতিক দল। তাহলে আরো অনেক তরুণ তরুণ মাদ্রাসার পোলাপান, কলেজের পোলাপান, স্কুলের পোলাপান হেরা হন রাজনীতি করে। কিতা করে? আমরাই মনে করছিলাম সরকারটা পরিবর্তন হইলে মনে হয় আরামসে কিছুটা মানুষ শান্তি পাইব, সরকার যেত খারাপ। এডি বাইরে দেখি এটা ফকিরের বগড়ে তো আমারই খায়, এটা তো ফকিরেরও সারে না। ছাত্র এই পুরা রাষ্ট্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই জালিম মারাম এজিদের গোষ্ঠীরা। সাধারণ ছাত্ররা হাতের মধ্যে আজকে কলম নাই, স্কুল কলেজের বিলিয়ন ছাত্রদের হাতে কলম নাই, তারা অস্ত্র নিয়ে টেন্ডারবাজি শুরু করেছে। টাকা দরকার, কি দরকার? টাকা দরকার। হুমকি ধমকি দিচ্ছে, টাকা পাবে। তাহলে এই যে ছাত্রদেরকে হাত থেকে কলম সরাইয়া অস্ত্র উঠাই দিছে, এটার দায়ভার তাদেরকে নিতে হবে কি হবে না? আওয়াজ বলেন না, হবে কি না? তাইলে সব হলো ধান্দার পাগল। কিসের পাগল? আগে সব মিডিয়ে মিডিয়ে কথা কবে, আর ভালো মানুষ ভালো কিছু করবার চাই, আর সুযোগে আসার পরে ক্লাস 8 এর পোলা এখন কি কট খায়। কি খায়? ক্লাস 8 এর পোলা আমি অমুক সমান নাই, আমি থমুক সমান নাই। কথা বুঝবার পেরেছেন? এই বলে বলে বিভিন্ন জায়গা থেকে চুরি, চামারি, বাটফারি, ডাকাতি, পুরা বাংলাদেশটা শেষ। আমাদের দেশে একটা সরকার পরিবর্তন হয়েছে, ঠেকাইছে না, ধরাইছে না, মারছে না, পিটাইছে, হেডি কইতে রাজি নাই। একটাই জানি, পরিবর্তন হয়েছে। কি হয়েছে? তাহলে নতুন সরকার আইছে। বলেন নতুন সরকার আইছে। আচ্ছা, এখানে যেই তরুণ তরুণ পোলাপানরা এখন কেনসিপি, কিসিপি, এটা এনসিপি, এনসিপি হইছে, এটা একটা রাজনৈতিক দল। তাহলে আরো অনেক তরুণ তরুণ মাদ্রাসার পোলাপান, কলেজের পোলাপান, স্কুলের পোলাপান হেরা হন রাজনীতি করে। কিতা করে? আমরাই মনে করছিলাম সরকারটা পরিবর্তন হইলে মনে হয় আরামসে কিছুটা মানুষ শান্তি পাইব, সরকার যেত খারাপ। এডি বাইরে দেখি এটা ফকিরের বগড়ে তো আমারই খায়, এটা তো ফকিরেরও সারে না। ছাত্র এই পুরা রাষ্ট্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই জালিম মারাম এজিদের গোষ্ঠীরা। সাধারণ ছাত্ররা হাতের মধ্যে আজকে কলম নাই, স্কুল কলেজের বিলিয়ন ছাত্রদের হাতে কলম নাই, তারা অস্ত্র নিয়ে টেন্ডারবাজি শুরু করেছে। টাকা দরকার, কি দরকার? টাকা দরকার। হুমকি ধমকি দিচ্ছে, টাকা পাবে। তাহলে এই যে ছাত্রদেরকে হাত থেকে কলম সরাইয়া অস্ত্র উঠাই দিছে, এটার দায়ভার তাদেরকে নিতে হবে কি হবে না? আওয়াজ বলেন না, হবে কি না? তাইলে সব হলো ধান্দার পাগল। কিসের পাগল? আগে সব মিডিয়ে মিডিয়ে কথা কবে, আর ভালো মানুষ ভালো কিছু করবার চাই, আর সুযোগে আসার পরে ক্লাস 8 এর পোলা এখন কি কট খায়। কি খায়? ক্লাস 8 এর পোলা আমি অমুক সমান নাই, আমি থমুক সমান নাই। কথা বুঝবার পেরেছেন? এই বলে বলে বিভিন্ন জায়গা থেকে চুরি, চামারি, বাটফারি, ডাকাতি, পুরা বাংলাদেশটা শেষ। কোথায় যাবেন মুসলমান? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলুন। যেই মুহূর্তে ছাত্র টাকা দেখবে, সে তো পড়াশোনায় মন বসবে না। আর এক একটা কলেজের পোলা কোনো অনার্স কমপ্লিট করে নাই, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে গা। এই মিন্টু সব টাকা দেন, নাইলে কিন্তু এখানে পটিয়া থানায় আমরা নামে জিডি করবো, মামলা করবো, ধরে নিয়ে যাবো। হে বেটা কয় ধর কিছু লয়ে যা, যা। কি শুরু হচ্ছে দেশে? ময়দানে কারবালায় ইমাম আরশে মাকাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শিক্ষা নবী পাকের উম্মতকে দিচ্ছে। শোনো পৃথিবীর মুসলমান, নবী পাকের উম্মতকে দিচ্ছে। হাই হাই হাই, দেশের দরদ নাই কারো কাছে, নাই। কি কোন এই দল, কি কোন এই দল, সব বেটার চিন্তা হয়েছে লুডি বুড়ি খাও না, আর কোনো টেনশন নেই, শুধু পকেট তাজা করা। আজকে যেভাবে নির্বিচারে পাথর মেরে মেরে নিক্ষেপ, পাথর
20-30 কেজি ওজনওয়ালা পাথর উপর থেকে ছোটাই ছোটাই মারতেছে, একটা মানুষ মৃত্যুর একেবারে শেষ পর্যায়ে চলে গেছে, এখানে পাথর মারতেছে। কি বর্বরতা! আল্লাহ হেফাজত করুক, আমিন বলুন। কোথায় যাবেন? এজন্য আব্বাজান আল্লাহর প্রিয় নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবী পাক বলে শাবাবাকা ক্বাবলা হারামিকা। আল্লাহর নবী বলে, এই আমার উম্মত, তোমার এই যৌবনকাল এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত। বৃদ্ধকাল আসার আগে তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। একটা সিল্লাই কেডা সিল্লা নিলে তো কথা কন যাইবে না। ওই গেটে একজন দাঁড়ান, একটা প্লাস্টার নিয়ে, যে ঢুকবে হেরে প্লাস্টার লাগাই দেন মুখে। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, যৌবনকালটা বৃদ্ধকাল আসার আগে মূল্যায়ন করো। মানুষ যখন বয়সের বাড় হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, ওই টাইমে আফসোস করলে মানুষ তার জোয়ান হইতে পারে? বলেন চাচা জান, পারেনি। শরীরে এনার্জি নাই, যৌবন নাই, বল নাই। মাহফিল হয়, সাইদার জামি মসজিদে মাহফিল হয়, অনেক আল্লাহর বান্দা আছে বৃদ্ধ শরীর, বিছানায় পড়ে আছে, আসতে পারে না মাহফিলে। শরীর ভালো না, শরীরে পাওয়ার নাই। আল্লাহর নবী এই কারণে বলে, উম্মত, এই শরীরে যৌবন আছে, পাওয়ার আছে, ওই টাইমে তুমি যা মন চাই তা করো না। এই যৌবনটাকে দাম দাও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলো, আল্লাহ আমার যৌবনের একটা সিজদা তোমার দরবারে কবুল করো। অথচ আমরা আছি, এবেড়া কয় এ দল, এবেড়া কয় এই দল, এ কয় এইটা, হে কয় এইটা, সব মিলাইয়া আমরা আছি। আমার টাকা লাগবে, 2-4 জন মরলেও আমার কোনো আপত্তি নাই। এটা তো একমাত্র এজিদের কালচার, এটা ইমাম আলী মাকাম সৈয়দনা হুসাইনের কালচার না। যেই মানুষের হৃদয়ে হুসাইনের প্রেম থাকবে রে, ইমাম পাকের প্রেম যার হৃদয়ে থাকবে, যার দিলের ভিতরে থাকবে, এই মানুষটা কখনো জুলুম করতে পারে না, আরেকজনের জমি দখল করতে পারে না, ক্ষমতার লোভে আরেকজনের বাড়ি ঘরে আগুন দিতে পারে না, আরেকজন মানুষকে জিন্দা মাইরা পালাইতে পারে না। কারণ যার ভিতরে হোসাইনিয়ত থাকবে, তার ভিতরে আমার মাওলার প্রেমও থাকবে। ঠিক না ভাই, ঠিক না? আর যার কাছে জিদিয়ত আছে, সে বাবা চিনবে না, সে মা চিনবে না, বড়জন চিনবে না, মুরব্বী চিনবে না, আলেম ওলামা চিনবে না, দেশের মায়া থাকবে না, ছোট মাসুম বাচ্চার দরদ থাকবে না, হারাম কোনটা হালাল কোনটা বুঝবে না। কারণ তার ভিতর তো হুসাইনিয়ত নাই, তার ভিতর আছে কি এজিদিয়ত। ঠিক কিনা? পৃথিবীর মুসলমান, আল্লাহর প্রিয় নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা। আল্লাহর নবী কয়, উম্মত, এই সুস্থ শরীর কানা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। অসুস্থ হওয়ার আগে সুস্থ শরীরটাকে তুমি মূল্যায়ন করো। বিছানায় যখন তুমি পড়ে যাবা, বিমারি যখন তুমি হয়ে যাবা, তোমার যেই বন্ধু দৈনিক তোমারই কই দুস্তু গাড়িটা বের কর, পাতেঙ্গা চিবিসি যাব, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজারে যাব, অনেক বান্ধবীর সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে, মদের বারে যাব, মদের বোতল খাবো। এই বন্ধু বান্ধব সব সময় তোমার নতুন সুন্দর বাইক আছে, মোটর সাইকেল আছে, তোমার পাশে থাকবে, টাকা আছে তোমার পাশে থাকবে। আর যখন তুমি একটা পা ভেঙে মাসের পর মাস যখন বিছানায় পড়ে থাকবা, এই বন্ধু 1 মাস যাওয়ার পরে আর তোমার খবর নেওয়ার জন্য তোমার পাশে যাইবে না।
তোমার কবর নেওয়ার জন্য তোমার পাশে যাইবে না। শরীরের কি অবস্থা তোমার আর কবর নিবে না। মরাই আর কবর নিয়ে লাভ নাই। জিন্দা যে আছে তার কবর নেই, যার কাছে টাকা আছে তার কবর নেই। আমার বাজান যে বিমারি তার কবর নাই না। আল্লাহর প্যারা নবী কয়, এই উম্মত, এই জন্য সুস্থ শরীরটাকে অসুস্থ হওয়ার আগে মূল্যায়ন করো। তুমি যখন বেমারি হবা তোমার কেউ আপন না, তোমার আপন শুধু একমাত্র আল্লাহ তার প্যারা রাসূল। আল্লাহ রাসূল ছাড়া তোমার কেউ আপন না। সব তোমাকে পার করে দিবে। একদিন দুই দিন তোমার খবর নিবে, তোমার পাশে থাকবে, এরপরে আর কোনো খবর থাকবে না। আরে সময় আছে এগুলো বলার, সব ফালাই দিবে। এক দুই দিন তোমার খবর নিবে। তুমি কাকে বন্ধু মনে করো? যাকে তুমি আপন মনে করেছো সেই আপনকে পরীক্ষা যদি করতে হয় তাইলে একটু অসুস্থতার ভাঙ ধরে ঘরের মধ্যে এক মাস শুয়ে থাকো, তারপরেই বুঝবা কে আপন আর কে পর। পৃথিবীতে ইমানদারের জন্য আল্লাহ রাসূলের চেয়ে বড় আপন আর কেউ হতে পারে? বলেন দাদু ভাই, হতে পারে? তো সুতরাং এই পৃথিবীর মায়া আপনি করেছেন, হ্যাঁ আপনি সংসার করবেন, ছেলে মেয়ে দেখভাল করবেন, মা বাবার খেদমত করবেন, সমাজের খেদমত করবেন, সব করবেন, ঠিক আছে। তবে আল্লাহ রাসূলের মহব্বতের বাহিরে গিয়ে নয়, আল্লাহ রাসূলের মহব্বতের ভিত্তিতে করা লাগবে, ঠিক কিনা? পৃথিবীর মানুষ নবী পাক বলে তোমার যৌবনকাল বৃদ্ধকাল আসার আগে মূল্যায়ন করো। নবী বলে তোমার সুস্থ শরীর কানাও বিমারি হওয়ার আগে তুমি মূল্যায়ন করো। আমি আর আপনি যদি সেটা করবার পারি তাইলে আমার আপনার কপালের মধ্যে কোনো মুসিবত নাই। আমি আপনি এমন ভাগ্যবান হয়ে যাব, আমার মওতের বিছানায় আল্লাহর প্যারা রাসূলের দিদার হওয়ার সম্ভাবনা আছে না নাই? নিয়ত ঠিক রাখা লাগবে, নিয়ত। আর যদি শুধুই দুনিয়া দুনিয়া করে পাগল হই তাহলে দুনিয়াই পাবেন, বুঝতে পেরেছেন? আখিরাত পাওয়া সম্ভব না, দুনিয়াই পাবেন। কিন্তু আল্লাহর নবীর নাতি সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার দিকে তাকাই নাই। দুনিয়া আমার দরকার নাই, আমার আখিরাত দরকার। আমার নানা জানের উম্মতকে জান্নাতি বানানো দরকার। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই হুসাইনকে মহব্বত করি, সেই ইমামে পাকের তাজিম ভালোবাসা আমাদের দিলে আছে, কিন্তু আমাদের কালচার, আমাদের সমাজনীতি, আমাদের পৌরনীতি, আমাদের যুদ্ধনীতি, আমাদের সন্ধিনীতি, আমাদের বন্দিনীতি, আমাদের রাজনীতি, আমাদের এই কালচার প্রমাণ করে আমরা এজিদের কালচারকে সমাজে প্রমোট করি, ঠিক কিনা? আপনি নাইনে দেখেন বেনামাজ, এটা এজিদের লক্ষণ। মানুষের জায়গা দখল করা, এটা এজিদের লক্ষণ। জেনা করা, এটা এজিদের লক্ষণ। নেশা করা, এটা এজিদের লক্ষণ। মানুষকে খুন করা, এটা এজিদের লক্ষণ। তাইলে আমরা দুনিয়ায় থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত যদি আমাদের দিলে আমরা যদি জায়গা দেই, সেই মানুষ কখন এই হাতটা আর একটা অসহায় মানুষের গায়ে তুলতে পারে? বলেন আব্বাজান, পারে? সম্ভব না। আপনি এই হাতটা যে ওর উপরে উঠাচ্ছেন, আপনি একটা বারের জন্য কি চিন্তা করছেন এই হাতটা আপনি নামানোর আগে যে দুনিয়া থেকে চলে যাবেন? আল্লাহ চাইলে নিতে পারে কিনা? আওয়াজে বলুন না, নিতে পারে কিনা? এটাই মনে রাখা লাগবে। চিরকাল কোন ভাই পৃথিবীতে থাকবে না, একদিন আমি আপনি সবাই কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনার দলের পাওয়ার, ক্ষমতার পাওয়ার, টাকার পাওয়ার, বংশের পাওয়ার, সৌন্দর্যের পাওয়ার, বাহুর পাওয়ার, এগুলো একটাও থাকবে না। বলেন একটাও? উপরে তেরপাল আছে, আছে না? তাইলে আলহামদুলিল্লাহ। তাইলে একদিন কিন্তু আপনার সব চলে যাবে। সুতরাং যখনই কোনো কিছু কাজে আসবে না, তখন একমাত্র ইমানদারের জন্য কাজে আসবে ইশকে মুস্তাফা। সুবহানাল্লাহ বলুন, বলুন ইশকে মুস্তাফা। এই জন্য প্রত্যেকটা মুমিনের উচিত, প্রত্যেকটা ইমানদার মুসলমানের উচিত হলো সে প্রত্যেকটা কদম দেওয়ার সময় আল্লাহ তার রাসূলকে স্মরণ করা, ঠিক কিনা?
আল্লাহ তার রসুলকে স্মরণ করে। আর যার কাছে আল্লাহ রসুলের মোহাব্বত নাই, তাজিম নাই, ভালোবাসা নাই, সে দুনিয়ার পাগল। তার থেকে দুনিয়া দরকার। তার থেকে কি দরকার? দুনিয়া দরকার। আপনি দুনিয়া পাবেন কিন্তু আখিরাত পাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহররমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান মুরব্বী চাচাগণ ভালো করে খেয়াল করেন, একদিন চলে যাব পৃথিবীর মায়া ছেড়ে, বাবা মা ভাই বন্ধু টাকা পয়সা সব মায়া ছেড়ে একদিন আমি আর আপনি চলে যাব। যাওয়াটা আমার আপনার কেমন হবে? ইমানদারের রূপ যখন নিবে জান্নাতি ফেরেশতারা জান্নাতি কফিনের কাপড় আনবে ইমানদারের রূহ নেওয়ার জন্য, আর বেঈমান তার রূহটা বের করবে জাহান্নামের মহিলা যুক্ত কাপড় আনবে। বন্ধু, ওই জাহান্নামের মহিলা যুক্ত কাপড় আনিয়া বেঈমানের রূহ বের করে আমার বাজান প্রথম আসমানে গিয়ে বহনকারী ফেরেশতারা ডাক দিবে, দারোয়ান দরজাটা খোলো, দরজাটা খোলো। প্রথম আসমানের দারোয়ান বলবে, কার রূহ এনেছো, কার রূহ এনেছো? তখন বলবে ওনার বাড়ি শাইদার জামে মসজিদের সাথে লাগানো, আজান হয় 5 ওয়াক্ত, নামাজে আসে না 1 ওয়াক্ত, ওনার রূহ এনেছি। না 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 না, এজন্য তো এত দুর্গন্ধ বের হয়, তার জন্য দরজা খোলা হবে না, তার জন্য দরজা খোলা হবে না। এমন একটা জোরে ধাক্কা দেবে পৃথিবীর মুসলমান, দুনিয়া থেকে 70,000 গজ নিচে গিয়া সিজিনে গিয়ে পড়বে। আর ইমানদার যারা, ওই ইমানদারের প্রাণ পাখি কানা জান্নাতি কফিনের কাপড়ে নিয়া বহনকারী ফেরেশতা প্রথম আসমানে গিয়ে বলবে, এ দারোয়ান দরজা খোলো গো, দরজা খোলো, দরজা খোলো। প্রথম আসমানের দারোয়ান বলবে, কার রূহ এনেছো? তখন বলবে, এমন একজন বেটার রূহ এনেছি, মসজিদ থেকে প্রায় 1/2 কিলোমিটার তার বাড়ি, আজান হওয়ার আগে আগে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে যায়। এই বলবে, এজন্য তো তার রূহ থেকে মেশক আম্বরের খুশবু বের হচ্ছে, সুবহানাল্লাহ। তার জন্য দরজা খোলা হবে। আমার বাজান বলবে, শুধু আমার না, ওপরে আরো 6টা দরজা খোলা। এভাবে 7ম দরজা খুলে আমার বাজান জান্নাতি বেড়াটার রূহটা ইল্লিয়িনের মধ্যে রাখবে। আল্লাহ ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে প্রশান্তময় হৃদয়, সন্তুষ্ট চিত্তে মালিকের দিকে আসো, মালিকের দিকে আসো, ইমানদারের সাথে মিশো, ইমানদারের সাথে মিশিয়া আমি আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাও। এই সারপ্রাইজ, এই রেজাল্ট কার জন্য? যিনি নামাজি, যিনি হুসাইন প্রেমিক, যিনি আল্লাহর হাবিবের আশিক, তার জন্য। যেই বেটা দুনিয়ার পাগল, তার জন্য না। 1000 কোটি মুসিবত আসার বড়, ঝড় তুফান ঝড় বাদলের মধ্যে নামাজ ছাড়ে না, ঝড় বাদলও নামাজ ছাড়ে না, আমার নবীর দুরূদ ছাড়ে না, আউলিয়া ইকরামের জিয়ারত ছাড়ে না, হক্কানি মুর্শিদের সবক ছাড়ে না। ওই ইমানদারের জন্য এই রেজাল্ট, কথা কোন ঠিক কিনা? আব্বা জান, নামে তো মুসলমান দাবি করলাম, আমার আচরণ
আচরণ এমন হয় আমি এতিমের জায়গা মেরে খাই, আমার আচরণ এমন হয় আমি আমার বুড়ো বাবার ঘর থেকে বের কইরা দেই, আমার আচরণ এমন হয় আমার মার ঘর থেকে বের কইরা দেই, আমার আচরণ এমন হয় আমি আমার উস্তাদের সাথে বেয়াদবি করি, আমার আচরণ এমন হয় আমি মুরব্বীদের সাথে গাড় ধাক্কা মেরে কথা বলি। তাইলে মুসলমান মনে রাখবা, মনে রাখবা এই পৃথিবীর ভূখণ্ডে তুমি আর আমি আছি, থাকবো, কিন্তু চিরকাল থাকবো না। তোমার কর্ম, তোমার এই কর্মের ফল তোমার কবরে সব কটা দাঁড়াইবে। আর যদি দুনিয়ার জমিনে দুনিয়ার পাগলামি না কইরা মদিনা ওয়ালার যদি দিওয়ানা হইতে পারো, মাওলা হুসাইনের পাগল যদি হইতে পারো, তাহাজ্জুদ গুজারি যদি হইতে পারো, গভীর রাত্রে উঠে যদি কোরআন তেলাওয়াতকারী যদি হও, তোমারে কবরে দিতে দেরি আবার মদিনার কামলিওয়ালা সোনার মদিনা থেকে তোমার কবরে আসতে দেরি করবে না। মুসলমান রে, আমি আর আপনি বুঝতে চাই না, আমি আর আপনি বুঝতে চাই না। মনে করছি চিরকাল দুনিয়ায় থেকে যাবো। অনেকেই তো ফতোয়া আমারে কয় হুজুর কটা দিন আছে খাইয়া দিয়ে ভালো করে আরাম করে চলি। বেটা তুই কটা দিন আছে আল্লাহ কি তোরে কইছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা হায়াতের বাজেট দিয়েছে, মাওলা তোর মৃত্যুটা আগে ডিক্লার দিয়েছে, মরণ লাগবে, মরণ ছাড়া উপায়, কথা বলেন, মরণ ছাড়া উপায়, মরতেই হইব। এই মরণ আছে দুনিয়ায় পাঠাই যে তোমার আমলের পরিধি দেখার জন্য। ক্লাস ভালো মতো করো কিনা, ভালো ক্লাস যদি হয়ে যায়, ভালো রেজাল্ট যদি হয়, তাইলে কবরে যাইবা। ফাফরিশু মিনাল জান্নাহ, তোমার জন্য আল্লাহর জান্নাতের বিছানা বিছাই দিবে। অহন্তর টেহাই দরকার, কিতা দরকার? টেহা ক্ষমতা সব গড়া, কিন্তু বুঝালো আব্বা জান, ওটা দুনিয়ার সমস্ত মধুময় পানিগুলো যখন তোমার সামনে এনে দিবে, যখন জীবনের শেষ টাইমটা এসে যাবে, ওই টাইমে দুনিয়ার শরবত তোমার কাছে ভালো লাগবে না। ওই টাইমে গোটা দুনিয়ার সম্পদের পাহাড় আমার বাজান তোমার সামনে এনে যদি কয় আল্লাহ আমার সমস্ত সম্পদগুলি আমি আজরাইলের নামে লিখে দেব, আল্লাহ তোমার নামে লিখে দেব, তোমার হাবিবের নামে লিখে দেব, আমারে একটা ঘন্টা তুমি সুযোগ দাও, আমার পোলাটা বিদেশ থেকে আইব, সুযোগ আছে নি? কথা কোন চাচা আসেনি? যেমন টাইম তেমন টাইমে চলে যা লাগবে রে ভাই, এটা বলার কোনো সুযোগ নাই। মার কোল থেকে ছোট্ট জাদুমণি টেনে নেয়, ওনার নাম আজরাইল। আমার বাজান বাবার যুগের সামনে ছেলেকে টেনে নিয়ে যায়, এটার নাম হলো আজরাইল। গোটা দুনিয়ার মানুষ যদি কান্দে কান্দে পানা হয়ে যায়, এরপরও একটা সেকেন্ডের জন্য কোনো সুযোগ দেওয়া হবে না। আমার বাজান দুনিয়াতে যদি নেক আমল করে যাইতে পারো, মদিনাওয়ালা নবীর দিদার হয়ে যাবে। আর নাইলে শুধু চটপট করবা, যন্ত্রণা ব্যথা বেদনা কারে বুঝাইব, ওই টাইমে বুঝাইবার কেউ নাই। এজন্য আমার বাজান শাইর যারা তারা বলে, ভালো যদি বাসতে হয় নবীকেই বাসুন। সুবহানাল্লাহ বলবেন না? ভালো যদি জানতে হয় নবীকেই জানুন, কেন নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। আরে প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয়, ভালো যদি জানতে হয় নবীকে জানুন। কেন? নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। আরে প্রাণীর যে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। সাখারাতের বিছানাতে মহা যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটি না। ওরে কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনুন। ভালো যদি বাসতে হয়
ভালো যদি জানতে হয় নবী কি জানুন, মৃত্যুর পরে যখন আমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে, নেতা নেত্রী যত আছে সব যাবে সরে, দয়াল নবী তাশরীফ আনবে, মায়ার নবী তাশরীফ আনবে আমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে ডাকুন, ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি জানতে হয় নবীকে জানুন, নবী তারানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা। আরে প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয়। আমার দুনিয়ার মুসলমান ওই নবীর ভালোবাসা ছাড়া, ওই নবীর মহাব্বত ছাড়া এই পৃথিবীতে, ও দুনিয়ার মুসলমান, ধন দৌলত টাকা পয়সা ক্ষমতার ভালোবাসায় তোমারে কেউ বাঁচাইবে না, তোমারে কেউ বাঁচাইবে না। যদিও বা তুমি ধারণা করো হুজুর কটা দিন আছি, মারা গেলে মাটির শরীর, মাটি খাই হালাইবি তো সব শেষ। কেডাই কইছে সব শেষ? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়ার মুসলমান শোনো শোনো, আল্লাহ মাটি দিয়া বানাইয়া মরার পরে আবার মাটিতে ঢুকাইবে, কাল কিয়ামতের ময়দানে বিচার করার জন্য ওই মাটি থেকে তোমারে জিন্দা কইরা তুলবে তিনি কে? পানিতে ভাইসা গেছেন, হতিস নাই, জানাজা পড়বার পারে নাই, কবর দিবার পারে নাই, কিয়ামতের ময়দানে তুলবেন কে? আগুনে পড়ে ছাই হয়ে গেছে, বিচারের কাঠগড়াই তুলবেন কে? মাটিতে মিশে গেছেন, বিচারের কাঠগড়াই তুলবেন কে? ওই বিচারের দিন আব্বারে সব কথা তোমার সামনে প্রেজেন্ট করবে। ফামাইয়ামাল মিসকালা, হুজুর ইমাম আলী মাকাম সৈয়দনা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখনো মানুষ বলে নাই, হুজুর গৌস আজমকে বলে নাই, হুজুর গরিবে নওয়াজকে বলে নাই, হুজুর ইমাম রব্বানীকে বুঝলে নাই, হুজুর বাউদ্দিন নকশবন্দিকে বলে নাই, টাটাগঞ্জ বখশ লাহোরীকে বলে নাই, সরকারে গৌসুল আজম মজ ভান্ডারীকে বলে নাই, শাহিন শাহ শ্রীকুটকে মানুষ বলে নাই, গৌস জামান তৈয়ব শাহ কিবলা আলমকে বলে নাই, আলা হযরতকে বলে নাই, ফানাফি শেখ ফানাফির রাসূল ইমাম গাজী শের বাংলাকে বলে নাই। কেন? তারা গোটা জিন্দেগি মাকামে মুস্তাফার নূরি কদমের মধ্যে কুরবানি দিয়েছে, ঠিক কি না? তারা মরার পরও জিন্দা, ঠিক না ঠিক? মরার পরও জিন্দা, কারণ আল্লাহর দ্বীনের জন্য তারা সবকিছু কুরবান করে দিয়েছে, নবী মুস্তাফার মহাব্বতের জন্য সব কথা কুরবানি করে দিয়েছে। পৃথিবীর কোনো মায়া তাদের দিলে নাই। মায়া শুধু একটা, ইমামে শের বাংলা বারবার বলতো, মাই তো বিমার নবী হো, সুবহানাল্লাহ। কিসের রূপ? আমি আজিজুল হকের কোন রূপ নাই, রূপ একটা, এটা হচ্ছে সরকারের প্রেম, সরকারের মহব্বত, সরকারের ভালোবাসা। তো আশিক রাসূল যদি হইতে হয়, ইমানদার যদি হইতে হয়, মুসলমানের মুসলমানিত্বে যদি থাকতে হয়, ও গোলামে রাসূল, গোলামে হোসাইন, গোলামে শ্রীকুঠি, তাইলে ইমামে শের বাংলার মতো হয়, ইমামে শের বাংলার মতো হয়। যে ইমামে পাক গাজী শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি গোটা জিন্দেগি যা কিছু করেছে সব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আল্লাহর হাবিবের মহব্বত ছাড়া ইমাম গাজী শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি আর কিছু চিনতেন না। ইমামে পাক যখন চট্টগ্রামে ওয়াজ করতেন, পুরা বাংলাদেশে ওয়াজ করতেন, ইমামে পাকের ওয়াজের ফিসও তখনকার সময় নাকি 5 টাকা। কথা বুঝতে পেরেছেন? তাইলে পুরা চট্টগ্রাম শহর ওনার পক্ষে কিনে নেওয়া অসম্ভব কিছুই ছিল না। কিন্তু সাইয়েদনা ইমামে পাক জায়গায় জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। মারহাবা বলুন, আরো জোরে বলুন না মারহাবা। তবে আমাদের দেশে কিছু অকৃতজ্ঞ মানুষ আছে না, যারা কৃতজ্ঞতা স্বীকার করে না, যে ইমামে পাক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, অনেক জায়গায় ইমামে পাকের প্রতিষ্ঠাতার নাম কেটে দিয়েছে, প্রতিষ্ঠাতা আরেকজনকে বসাই দিছে, এরকম বিভিন্ন জায়গায় আছে। দুনিয়ার সুন্নি মুসলমান, ইমাম গাজী শেরে বাংলার ঋণ আমরা শোধ করতে পারবো না। এই সুন্নিয়ত প্রতিষ্ঠার পিছনে ইমামে পাক সৈয়দনা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এত বেশি অবদান এই ময়দানে আছে, ঠিক কিনা?
তো ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুনিয়ার পাগল হয়ে লাভ নাই, সরকারের পাগল হও। যদিও বা আমি দুনিয়ার সম্পদ আমি রেডি করি নাই, আমার ছেলে মেয়ের জন্য দালান আর দালান কুঠা দিয়ে যাই নাই, আমি শের বাংলা সমস্ত মানুষ কবরে যায়, কেউ নাভি পর্যন্ত, কেউ শিরা পর্যন্ত, আর আমি শের বাংলা বলছি আমার কবরের খনন করা হবে, মাটি থাকবে মাথা পর্যন্ত। আল্লাহর রাসূলকে যেন আমি কবরে যাওয়া মাত্র প্যারা নবীকে দেখে যেন আমি দাঁড়াইয়া সালাম দিতে পারি। সুবহানাল্লাহ। আমি শের বাংলা রহমতুল্লাহ আলাইহি জিন্দেগিতে এটাই চেয়েছিলাম। ইমাম গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহিকে আজকে ভুলে নাই। সবচেয়ে বড় কারামত, এক একজন ওলিদের এক একটা কারামত আছে না নাই? আওয়াজ বলেন আছে না নাই? যেমন ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বলে না, গৌসুল আজম কিবলাই আলম হযরত কিবলা মজ ভান্ডারী কদ্দাসাল্লাহু সিরহুল আজিজের নূরানি বেলায়েতের কদমে গেলে ওলি হয়েছে তার সার্টিফিকেট পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। খাজাই বাঙ্গাল বাবা মুহসিন আউলিয়ার কদমে গেলে রোগের শেফা পাওয়া যায়। মোল্লা মিসকিন রহমতুল্লাহ আলাইহির কদমে গেলে মেধা শক্তি বিকাশিত হয়। খাজা গরিবুল্লাহর কাছে গেলে ধন পাওয়া যায়। সৈয়দ বদনা শাহর কাছে গেলে রোগ মুক্তি পাওয়া যায়। এইভাবে এক একটা বলেছেন। আর ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির উনার পাওয়ার, উনার সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে এই কথা উনার জবানে বলেছে, এক এক জায়গায় গেলে এক একটা পাওয়া যায়, কিন্তু দেখা গেল ইমামে পাকের নূরানি পদ্মা শরীফের পরে সমস্ত সুন্নি আলেমরা ইমামে পাকের কদমে যাইতে হয় নিজেদের সুন্নিয়ত পরিচয় দেওয়ার জন্য, ঠিক কিনা? কারণ যে ইমামে পাকের কদমে যাবে না, ইমামে পাককে তাজিম করবে না, ইমামে পাককে মহব্বত করবে না, সে কখনো নিজেকে সুন্নি দাবি করতে পারবে? বলেন, ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহিকে অস্বীকার করলে সে কি সুন্নি হবে? আওয়াজ বলেন না সুন্নি হবে? যে যেই মসলকের হবে হোক, যে যেই তরিকতের হবে হোক, আমার কোনো আপত্তি নাই। যে যেই তরিকতের হও না কেন, যেই মসলকের হও না কেন, কিন্তু আমি আমার আকীদা, আমার বিশ্বাস, ইমাম শের বাংলা কিবলা কাবাকে অস্বীকার করলে সে আর সুন্নি হইতে পারবে? ইনি সুন্নিয়তের জন্য এত দিয়েছেন। যখন দেরি হইব কোনো হুজুর আপনাদের কষ্ট দিচ্ছি, কষ্ট হবে আপনাদের। বৃষ্টিও তো কয় আপনারা বাড়ির না যান, ঠিক না? বান্ধা রাখছে নাকি? তাইলে এখানেই থাকেন যতক্ষণ আমরা সালাইবার পারি আর কি, নাকি? ইমামে পাক গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহিকে খন্দকিয়া দাওয়াত দিছে, বাইজিদ থানা খন্দকিয়া। কারা দিছে? বাতিল ফেরকা। নাম বলছি না, বাতিল বলতে এক শব্দেই সব শেষ। কথা বলেন ঠিক কিনা? সব ক্লিয়ার। বাতিল ফেরকা, এই বাতিল ফেরকা ইমামে পাক সাইয়েদনা শের বাংলা রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিছে। এদের তো অভ্যাস পিছন দিয়ে কাজ করা, মুনাফিকি, বাত্তি নিবাই দিয়া, কাজ করে বাত্তি নিবাই দিছে স্টেজে তুলে ইমামে পাক আলোচনা করতেছে, পিছন দিয়ে গিয়ে বাত্তি নিবাই দিছে, আর নিবাই দেওয়ার পরে লাঠি সুটা দিয়া আইসা ইমামে পাকের নুরানি মাথা মুবারকের মধ্যে আঘাত করা শুরু করলেন। সাইয়েদনা ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি দেখেন ইমাম হুসাইনের কি শিক্ষা। ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি ওখানে আমারে বাঁচাও এই শব্দ বলে নাই। আশিকের রাসূলরা বলতেছি ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি ওই সময় ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছিল। সুবহানাল্লাহ। জবানে ইয়া রাসূলুল্লাহ শব্দটা ইমামে পাক সাইয়েদনা শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বন্ধ করে নাই। সাইয়েদনা ইমামে পাক বেহুশ হয়ে পড়ে আছেন, নূরানি মাথা মোবারক থেকে রক্ত মোবারক ঝরে ঝরে পড়তেছেন। তখন খন্দকিয়ার কিছু সুন্নি মুসলমান তাড়াতাড়ি গিয়ে দেখতেছে ইমামে পাক সাইয়েদনা শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে পড়ে আছেন। হুজুরকে তাড়াতাড়ি আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করলেন। ডাক্তার সব দেখাশোনা করার পরে ডাক্তারে বলছে এটা এনে লাভ কি? শের বাংলা রহমতুল্লাহ আলাইহি তো ইন্তেকাল করেছেন। এই কথা বলার পরে তো সবার মন ভেঙে গেছে। পুরা লালদিঘি বলেন, আন্দরকিল্লা বলেন, জামাল খান বলেন, সব জায়গায় লোকে সাইরাত করে ফেলেছেন। আশিকের রাসূলের দল নেমেছে। আজকে ইমামে পাক সাইয়েদনা শের বাংলা রহমতুল্লাহ আলাইহি নেই। ফুজদারহাটের জমিনে যার মাজারে পাক আল্লামা মুহাদ্দিস সফিউর রহমান হাশমি রহমতুল্লাহ আলাইহি ইমামে শের বাংলা রহমতুল্লাহ আলাইহি নূরানি কফিন মোবারক, লাশ মোবারক আনার জন্য গেলেন। উনি যখন গেছে, যাওয়ার পরে তিনি ওয়ার্ডের ভিতর যখন ঢুকছে, ইমাম শের বাংলার লাশ মোবারক আনবে, মুহাদ্দিস আল্লামা সফিউর রহমান হাশমি রহমতুল্লাহ আলাইহি ওয়ার্ডের ভিতর ঢুকে দেখতেছে ইমাম গাজী শের বাংলা দাঁড়ায় পেয়ারা রাসূলকে সালাম দিচ্ছেন। তখন আল্লামা মুহাদ্দিস সফিউর রহমান হাশমি রহমতুল্লাহ আলাইহি বলে, আজিজুল হক, আমি তো শুনেছি আপনি ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন, এখন তো তার বিপরীতে আপনি দাঁড়াই সালাম দিচ্ছেন। আমি কাকে দেখতেছি? হুজুর আমাকেই ঠিকই দেখতেছেন। হুজুর আমার জান বের হয়ে গিয়েছিল। আম্মাজান ফাতেমা মাওলার কদমে সিজদায় পড়ে বলে, আল্লাহ আমার রোহানি বেটা আজিজুল হকের জান ফিরিয়ে দাও। আল্লাহ আমার জান ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এরপর ইমাম গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি আরো 17 বছর হায়াত পেয়েছিলেন। ডাক্তার বলেছিল আপনার শরীরে এত বেশি ইনজুরি হয়েছে, আপনি কোনোদিন স্টেজে মাইকের সামনে কথা বলবেন না, আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন। ইমাম শের বাংলার জীবনীতে লিখতেছে বাকি জীবনে যা মুনাজারা ওয়াজ সুন্নিয়তের গোলামি করে নাই, এই শাহাদতের পরে জিন্দা হওয়ার পরে 17 বছর আরো বেশি মুনাজারা করেছেন। সুবহানাল্লাহ। তাইলে বুঝেন এই ইমাম শের বাংলা রহমতুল্লাহের অবদান আমরা কিভাবে স্বীকার করব? সুন্নিয়তের জন্য ওনার ত্যাগকে কিভাবে স্বীকার করব? যার গোটা জিন্দেগি সুন্নিয়তের জন্য কোরবান করেছে। সুবহানাল্লাহ বলেন। তো ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি শিক্ষা হচ্ছে সুন্নি মুসলমান নবীর দামান ধরো, পীরের দামান ধরো, আহলে বাইত রাসূলের দামান ধরো, নিজের জীবনকে ঈমান আমল নিয়ে মজবুত করো, বাতিলের কাছে মাথা নত করো না, বাতিলের সাথে সম্পর্ক করো না, নিজের অস্তিত্ব তাদেরকে বিলীন করে দিও না, নবীর গোলামের সাথে মহব্বতের সম্পর্ক রাখো। এটা আমি শেরে বাংলা বলছি, এটা আমার প্যারা রাসূলের শিক্ষা, মাওলা হুসাইনের শিক্ষা। সুবহানাল্লাহ বলুন। আমরা ভুলে যাই, আমরা রাখতে পারি না, সেই ওয়াদা রাখতে পারি না, কারণ আমাদের দুনিয়াবি অনেক কিছু থাকে বিদায়, ফর্মালিটি মেনটেন করতে হয় বিদায় আমরা এগুলা রক্ষা করতে গিয়ে আল্লাহ রসুলের মহাব্বত থেকে অনেক দূরে সরে যাই। তা আমরা আল্লাহ রসুলের আশিক যখন হব, আল্লাহ রসুলের প্রেমিক যখন হব, এই প্রেমিকের পরিচয় আমাদেরকে ইমামে পাক শেরে বাংলার মতো দিতে হবে, তখন বোঝা যাবে আমরা প্রেমিক। ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? ভাইজান এই মাহফিল এখানে লেখছে তৃতীয়তম নাকি, মানে 3 বার, এ আজকে সহ তৃতীয়বার। তো এর আগেও হয়তো আলহামদুলিল্লাহ এলাকার প্রবীণ মুরব্বীরা করেছেন, অন্যান্য আশিকের রাসূল ভাইয়েরা করেছেন, কিন্তু এই গাউসিয়া কমিটির পক্ষ থেকে কয়বার? 3 বার। এই 3 বছর মাহফিল এখানে হয়েছে, আপনারা এসেছেন। আল্লাহ তাআলা যদি কবুল করে, আলে রাসূলের নেক নজর যদি হয়, তাহলে ইনশাআল্লাহ এখানে মাহফিল হতেই থাকবে। ঠিক কি না? কিন্তু এই মাহফিল হতেই থাকবে, মাহফিল শুনতেই থাকবেন, এভাবে জেনারেশনের পর জেনারেশন মাহফিল শুনেছেন, বাহির থেকে উলামায়ে কিরামকে দাওয়াত করেছেন, বেশি বেশি টাকার বান্ডিল দিয়েছেন, ভালো মতো খাওয়াইছেন, লাইটিং স্টেজ প্যান্ডেল আলোকসজ্জা সব রেডি করেছেন, কিন্তু আপনার গন্তব্যটা ঠিক আগের জায়গায় যদি থেকে যায়, একটু যদি পরিবর্তন না হয়, দিক যদি ঘুরে না যায়, দিক যদি পরিবর্তন না হয়, নিজের চিন্তা চেতনা মস্তিষ্কের মধ্যে যদি একটা পরিবর্তন না আসে, তাহলে 1000 বছর মাহফিল করো কোনো লাভ হবে না। প্রতি বছর মাহফিলের পর থেকে এক একটা সমাজের মধ্যে সচেতনমূলক কাজের দিকে আপনাকে আমাকে অগ্রসর হওয়া লাগবে। ঠিক কিনা? এটাই হবে মাহফিলের রোহানিয়ত। আর না হয় আজীবন শুধু আমরা মাহফিল করতে পারবো, কোনো কাজে আসবে না আমাদের। যেমন আমার মিন্টু ভাই শুনেছি, খুশি হলাম, আজকে ওনারা মাহফিল না করে বুখারী খতম করতেছে। মারহাবা বলবেন না? শুধু যে মাহফিল করবেন এমন না, যদি এই মাহফিল দ্বারা যদি পরিবর্তন না আসে, আমি মনে করি মাহফিল যিনি করবে হয়তো আল্লাহ তাআলা ওনার মহাব্বত রব্বুল আলামিন কবুল করবে, কিন্তু পরিবর্তন না আসলে লাভ কি? আপনার লস। আপনি যে আসছেন আপনার লস, কারণ আপনার জীবনের দাম আছে, আপনার হায়াতের দাম আছে, আপনার সময়ের দাম আছে। আপনি এখানে বসে নিজের হায়াতের বাজেট থেকে শুধু শুধু অযথা সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। আপনার কাছে 3 ঘন্টা বসে সিনেমা দেখার সময় হয়, আপনার কাছে 6 ঘন্টা বসে ফুটবল খেলা দেখতে সময় হয়, আপনার কাছে 4 ঘন্টা মার্কেটে ঘোরার সময় হয়, আপনার কাছে 14 ঘন্টা বিছানায় ঘুমানোর সময় হয়। দুর্ভাগ্যজনক বিষয়, আমি আপনি মুসলমান, আমি আপনি রাসূলের আশিক, কিন্তু আমার কাছে 1টা ঘন্টা সারা দিন মিলে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার সময় হয় না। তো আল্লাহর দরবার আমরা চেহারা কেমনে দেখাবো বলেন তো চাচা? 1টা ঘন্টা আমরা আল্লাহর ঘরের জন্য দিতে পারি না। আপনি এখানে মাহফিলও যেমন আলহামদুলিল্লাহ প্রায় ইশারের নামাজের পর থেকে আমাদের খতিব সাহেব হুজুর করেছে, আমি করতেছি, আমার পরে সাইদারি হুজুর করবে, এভাবে আপনারা এখানে এতক্ষণ সময় বসছেন 3-4 ঘন্টা। এই যে 3-4 ঘন্টা সময় আপনি মাহফিলে দিয়েছেন, এই মাহফিলে বসাটা আপনার জন্য ফরজ না, কিন্তু আপনার জন্য 10 মিনিট মসজিদে বসাটা ফরজ। ওটা বাদ দিলেন আর আপনি এখানে বসছেন, ঠিক আছে, এটা বসছেন মহাব্বতের জায়গা, আল্লাহ কবুল করবে, কিন্তু ফরজটা যে বাদ দিয়েছেন, এটার হিসাব হবে কি হবে না? আওয়াজে বলেন হবে কিনা? কাল কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে তো আপনি এখানে বসছেন কিনা হিসাব নেবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, সর্বপ্রথম আপনার কাছ থেকে নামাজের হিসাব নেবে। তো আপনি যদি নামাজই না পড়েন, আপনার আমলনামার মধ্যে যদি নামাজের তালিকাই না থাকে, তাহলে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহকে কি জবাব দিবেন? আবার অনেক আছে যে আলহামদুলিল্লাহ এরা নামাজ ছাড়ে না, এমন নামাজি আছে মাশাআল্লাহ, নামাজও পড়ে সুদও খায়, এরও মাসারা নাই।
নামাজও পড়ে রাসূল পাকের বিরোধিতাও করে, আছে না নাই? নামাজও পড়ে মাওলা হুসাইনের কথা বললে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, এরকম কিছু ভাই আছে না? এই নামাজ দিয়া কিন্তু কাম হইবে না। নামাজ এমন ভাবে পড়া লাগবে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেই নামাজ আল্লাহর দরবারে কবুল, যেই নামাজের মধ্যে খুশু হুজু আছে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পাবলিক দেখায় না নামাজ পড়লে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? আওয়াজ বলেন না কবুল হবে? সুতরাং নামাজ পড়তে হবে, আর্টিফিশিয়াল নয়, স্পেশাল ভাবে অন্তর থেকে আল্লাহর সাথে নূরানিয়তের সাক্ষাৎ করার জন্য নিজের জীবনের সব কথা বিলীন দিয়ে মাওলার কদমের মধ্যে সিজদায় পড়তে হবে, আল্লাহর দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরাই তো হকদার, আমরাই তো হকদার, আমাদেরটাই তো পরিপূর্ণ। তা আমরা কেন যাব না আল্লাহর ঘর মসজিদে? আমার কাছে সবকিছুর সময় হয়, আল্লাহর ঘর মসজিদের সময় কেন হয় না? আমি যদি আপনাকে একটু ডাকি, ভাই আসেন না একটু নামাজে যাই, সর্বোচ্চ 15 মিনিট, কয় কাপড় পাক নাই। খোদা ঠাড়া পড়ছে তোর কাপড় আজীবনে কি কাপড় কি না পাকেই থাকে? আচ্ছা কোন এই না পাক কাপড়ে যদি মরে বেটার কোন অবস্থা হইবে? কালমাটা পড়ে মরতে পারবে বলে? শুধু জবাব দেখি, কয় কাপড় পাক নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমিন বলুন। আর একটু মহব্বত বলুন আমিন। সাইয়েদনা ইমামে আরশ মাকাম, ইমামে দস্ত কারবালা, সাইয়েদনা ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে কারবালায় আব্বা জানরে এক একটা শিক্ষা নবীর উম্মতের জন্য দিয়েছেন। ইমাম আলী আকবর শাহাদাত বরণ করলেন, ইমাম আলী আকবর শাহাদাত বরণ করলেন। এবার ইমাম জৈনুল আবেদিন হযরত ইমামে পাক সাইয়েদনা হুসাইনের কাছে এসে কয়, আব্বাজান আমার বড় ভাই চলে গেছে, আব্বাজান গো আমাকে পারমিশন দেন, আমি কারবালার ময়দানে যাব। সাইয়েদনা মাওলা হুসাইন বলেন, এ বেটা ইমাম জৈনুল আবেদিন রে, তুমি বিমারি, তুমি অসুস্থ, তোমার উপরে জিহাদ ফরজ হয় নাই। আব্বা কারবালার ময়দানে যাওয়া লাগবে না, বাবা কারবালার ময়দানে যাওয়া লাগবে না। তোমাকে আমি বলে দিচ্ছি বাবা গো, তোমার আম্মা জান, তোমার ফুফি, তোমার বোন, ওনাদেরকে লইয়া তুমি মদিনায় পাকের মধ্যে যাইবা। মদিনায় পাকের মধ্যে গিয়া আমার নানা জানের কাছে যা তোমার কপালের চোখে দেখেছ আল্লাহর নবীকে তা ভেঙে ভেঙে বলে দিবা। দুনিয়ার মুসলমান সাইয়েদনা ইমাম আলী মাকাম হুসাইন ওই টাইমের মধ্যে আমার বাজান পরিবার বর্গকে বলে দেয়, যখন ইমাম আলী আসগর যখন শাহাদাত যখন বরণ করে ফেললো, মাওলা হুসাইন কয়, না না, তাবুর ভিতর উচ্চ স্বরে কান্নাকাটি করা যাবে না, বড় আওয়াজ দিয়া বিলাপ ধরা যাবে না। ও আমার আহলে বাইত রাসূলের মহিলা পরিবার বর্গ, শোনো শোনো, পর্দা করা তোমাদের জন্য জান্নাত ফরজ। এই কারবালার ময়দান নয়, সমস্ত মহিলারা, নবীর উম্মতের নারীরা জবানের আওয়াজটাও ছোট করা, জবানের আওয়াজও পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ। তাইলে কারবালার শিক্ষা থেকে, ইমামে পাকের মহব্বত থেকে আমার মা, আমার আদরের বোন, ও আমার প্রাণের বিবিরা, আমরা কি শিখতে পারলাম? আমরা কি শিখতে পারলাম? কারবালার ময়দান কানা এমন একটা ময়দান ছিল রে ভাই, যেটা আমাদের খতিব সাহেব হুজুর আগে বলে গেলেন। এই কারবালার ময়দানে তো করুণ ছিল গো, এত করুণ কারবালার ময়দান ছিল। একজন মুহিব্বান রাসূল কারবালার ময়দানে গিয়ে যখন তাজা খুন যখন দিয়ে দিচ্ছে রে ভাই, তাজা খুন যখন দিয়ে দিচ্ছে, সাইয়েদনা ইমামে পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমার বাজান, যে একজন বাবা যদি একটা সন্তানের লাশ দেখে নিজেকে সামাল দিতে না পারে, ইমামে আলী মাকাম সাইয়েদনা হুসাইন ময়দানে কারবালায় এতগুলি লাশ দেখার পরে কিভাবে সহ্য করেছিলেন? হযরত হুসাইন কিভাবে সহ্য করেছিলেন? কারবালার ময়দানে আব্বা গো,
ফজরের নামাজের পরে যখন আমার বিন সাদ, ও মুসলমান, যিনি নবীজি জান্নাতি সার্টিফিকেট দিয়েছে এমন সাহাবীর বেটা, ইরানের তেহরাইনের বাদশাহীর লোভে, দুনিয়ার মসনদের লোভে আমার বিন সাদ নবীজির আওলাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, নবীজির আওলাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। অস্ত্রের জঞ্জনানি হুঙ্কার, আমার বাজান যুদ্ধের জন্য ঘোষণা দেয়, বেরো বেরো। সবাই মুহিব্বানে রাসূলেরা কয় আমরা বের হব কিনা, হুজুর আমাদেরকে বলেন বের হব কিনা। সাইয়েদনা মাওলা হুসাইন বলে, আগে কারো গায়ে তরবারির আঘাত করা এটা আমার নানা জানের শিক্ষা নয়। আগে যদি তারা আসে, তারা যদি হামলা করে, এরপরে আত্মরক্ষার জন্য আমরা প্রতিহত করব। হঠাৎ করে দেখা যায় মাওলা হুসাইনের তাবুর মধ্যে তীর মারা শুরু করলো। এরপরে এক এক করে করে আমি মা গুজুয়ে গেলাম। আবার আব্বা যান এভাবে একের পরে কাজা শুরু করলো। আব্বারে ইমামে কাসেম, ইমাম হাসানের শাহজাদা ইমামে কাসেম এসে কয়, চাচা গো, ও চাচা, সবাই তো এভাবে দলে দলে চলে যায়, কারবালার ময়দান রক্তে লাল করে দিচ্ছে। চাচা, চাচা রে, আপনার নুরানি বেলায়ুতের জবানে আমি কাসেমকে অনুমতি দেন, আমি কাসেমকে অনুমতি দেন। সাইয়েদনা মাওলা হুসাইন কয়, ভাতিজা, তোমার আব্বা জান আমার বড় ভাই ইমাম হাসান আমার সাথে ওয়াদা করেছিলেন, আমি আমার বড় ভাইয়ের সাথে ওয়াদা করেছিলাম আমার শাহজাদি সাকিনারে তোমার সাথে শাদি দেব, আমার শাহজাদি সাকিনারে তোমার সাথে বিয়ে দেব। না 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 বাবা, তোমার আম্মার ছেলে পাবে কই, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। ইমামে কাসেম হযরত মাওলা হুসাইনকে কই, চাচা গো, ও চাচা, আমার আব্বা জান ইমামে হাসান আমার গলার মধ্যে তাবিজ ঝুলিয়ে দিয়েছিলেন। আমার আব্বা জান বলেছিল, ও বেটা, বড় মুসিবত যখন হবে তোমার চাচার, ওই টাইমে তুমি গলা থেকে তাবিজটা খুইলা দেখবা, লিখাই আছে একটা কথা, আমার কলিজার টুকরো আমার মা ফাতেমার নয়নের তারা মদিনার অলিগলিতে যখন আবার বাবা গরিব সাফি করে কোনো খাবার আনতে পারে না, আবার ছোট ভাই হুসেন যখন খাবারের ব্যথায় খাবারের যন্ত্রণায় কান্ত, আমি হাসান আমার বাইরে পিঠে করে আদর করতাম, কুলে নিয়ে আদর করতাম। ও বেটা রে, যদি দেখো আমার ভাইয়ের উপরে কোনো বড় মুসিবত হয়, ওই মুহূর্তে আমার ভাইয়ের আগে তোমার জানটা আমার ভাইয়ের কদমে কোরবান দিবা। চাচা গো, আপনি আমাকে বলেন, আমি কি আমার আব্বা জানের কথা শুনবো? না চাচা, আমি আপনার কথা শুনবো। বাবারটা শোনা তো ছেলের জন্য প্রথম হক। চাচা, আপনি আমাকে মাফ করবেন, আগে আমাকে যুদ্ধের পোশাক পরাই দেন, আমাকে যুদ্ধের পোশাক পরাই দেন। এক কাশ্মী বংশের নওজোয়ানকে যুদ্ধের পোশাক পরাই দিয়া মাওলা হুসাইন কারবালার ময়দানে পাঠাচ্ছে। কিছুক্ষণ পর পর এজিদিদেরকে জাহান্নামে পাঠাইয়া সাইয়েদনা ইমামে পাকের সামনে লাশের মিছিল হয়, লাশের মিছিল হয়। আল্লাহর প্যারা নবী দোয়া করেছেন ইমামে পাকের জন্য। ইমামে পাক এবার শেষ বেলায় পরিবারের সবাইকে ডেকে কয়, এ জাইনাব বিনতে ফাতেমা, এ শহরে বানু আমার বিবি, আমার কলিজার টুকরো বোন জাইনাব, আমি হুসাইন এবার কারবালার ময়দানে চলে যাব, কারবালার ময়দানে চলে যাব। তোমাদের কাছে অনুরোধ রেখে যায়, আমি হুসাইনের গর্দান শরীফ যখন আলিদা হয়ে যাবে, পাগলের মতো দূর মেরে তোমরা পর্দা ছেড়ে দেও না, জবানের আওয়াজ বড় করিও না, পর্দা কানা ঠিক রাখবা, পর্দা কানা ঠিক রাখবা। আমার কলিজার টুকরো কন্যা সকিনারে বেশি করে তোমরা দেখভাল করবা। আবার সকিনা যদি ব্যথা পায়, আমি হুসাইনের কলিজার মধ্যে ব্যথা লেগে যায়। এই কথা বলে ইমামে হুসাইন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। হযরতে যায়েনব এসে কয়, ভাইয়া রে ভাইয়া, সবাইকে তো মাথার পাগড়ি আপনি পরিয়ে দিয়েছেন, নিজের মতো সাজিয়ে দিয়েছেন, ভাইয়া জীবনে আর কোনোদিন দেখা হবে না, জীবনে আর কোনোদিন দেখা হবে না, জনমের বিদায় দিচ্ছি রে ভাইয়া, জনমের বিদায় দিচ্ছি। ও ভাইয়া,
আমাকে একটু অনুমতি দেন, আমার নানা জানের আমার শরীফ খানা আমি আপনারে পড়াই দেই, আমার আব্বাসের খুদালির তরবারি খানা আপনারে দিয়া দেই, আমার বড় ভাই জানের কুমুর বেল খানা আমি পড়াই দেই, ভাই জানের কপালে চুমু দেয়। হযরত ইমাম হোসেন কয় আমি বিদায় নিচ্ছি গো, আমি বিদায় নিচ্ছি।